এই শীতে ইনফিনিক্স নিয়ে এসেছে তাদের হট সিরিজের নতুন সংযোজন ইনফিনিক্স হট 50 প্রো। 18,990 টাকার এই ডিভাইসটি সত্যিই কি বাজারে গরম ছোঁয়া দিতে পারবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফোনটির ফিচার, ক্যামেরা, পারফরম্যান্স এবং এটা সত্যিই কি আপনার জন্য লাভজনক একটা ডিল হতে পারে। তো চলুন শুরু করি আপনাদের প্রিয় টেকজোন ইনসাইড ভিডিওতে। সামনের পার্টে 6.78 ইঞ্চির একটি FHD রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকায় ডিসপ্লে কোয়ালিটি বেশ শার্প। সরাসরি সূর্যের আলোতে এই ডিসপ্লেটি আপনাকে কোনো প্রকার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে না। এই ডিসপ্লেতে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস প্রদান করে, যা আপনাকে এক দারুণ অভিজ্ঞতা প্রদান করবে। যদিও ডিসপ্লেতে গোল্ড গ্লাসের প্রোটেকশন উল্লেখ থাকলেও কোন জেনারেশন ব্যবহার হয়েছে তার কোনো নজির এখনো খুঁজে পাওয়া যায়নি, তাই বাড়তি সুরক্ষার জন্য একটি ভালো মানের গ্লাস প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকলো। অ্যামোলেড ডিসপ্লে নিয়ে মোটামুটি আমাদের সবার ধারণা আছে, তারপরেও বলে রাখি অ্যামোলেডের প্রতিটি পিক্সেল আলাদা আলাদা ভাবে জ্বলে এবং বন্ধ হয়, ফলে নিখুঁত কালো রং দেখা যায়। এছাড়াও এই ডিসপ্লে বেশ ভিভিড এবং কন্ট্রাস্ট রিচ কালার প্রদান করে, যার ফলে ইউজাররা উজ্জ্বল রং দেখতে পায়। এই ডিসপ্লের বড় সুবিধা হচ্ছে পাওয়ার সেভিং। যেহেতু কালো পিক্সেল জ্বলে না, তাই কম ব্যাটারি খরচ হয়। অ্যামোলেড ডিসপ্লে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটি খুব দ্রুত রেসপন্স করে, যা ভিডিও এবং গেমিং এর জন্য বেশ উপযুক্ত। সর্বোপরি বলাই যায় এটি গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য দুর্দান্ত। পাওয়ার হাউস হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G100 চিপসেট, যা 6 ন্যানোমিটারে বিল্ড করা একটি 2.2 GHz এর অক্টাকোর প্রসেসর। এই চিপসেট মিডিয়াটেকের প্রিভিয়াস জেনারেশন G99 এর একটি সাকসেসর বলা যেতে পারে, যা মিড বাজেট স্মার্টফোনের জন্য ভালো একটি পারফরমেন্স দেয়। জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2, যা গেমিং এ ভালো একটি অভিজ্ঞতা দেবে। সাধারণ ব্যবহারকারীদের ডে টু ডে সব ধরনের কাজ এই প্রসেসর খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে সক্ষম। এছাড়াও যারা হালকা গেমিং করতে পছন্দ করেন তাদেরকে এটার প্রসেসর নিরাশ করবে না। একটি ভালো স্মার্টফোন ঠিক ততক্ষণ পর্যন্ত একটি ভালো স্মার্টফোন হয় না যতক্ষণ পর্যন্ত ক্যামেরা সেটআপ একটি ইউজারের জন্য মানসম্মত না হয়। সত্যি কি ইনফিনিক্স হট 50 প্রোর ক্যামেরায় ইউজারের মনে লাগার মতো? ডিভাইসটিতে মেইন সেন্সরে থাকছে 50 মেগাপিক্সেলের 6P লেন্স, যার অ্যাপারচার 1.6, যা লো লাইটে বেশ ভালো ছবি তুলতে সক্ষম। শক্ত হাতে ছবি তুলতে পারলে এটার থেকে বেশ ভালো মানের ছবি পাওয়া সম্ভব। আমাদের টেস্টিং এ বেশ কিছু ছবি তোলা হয়েছে, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার জন্য সত্যিই কি এটার পিকচার যথেষ্ট কার্যকর কিনা। ইনফিনিক্স তাদের এই ডিভাইসে মোটামুটি সব ধরনের ক্যামেরা ফিচার যুক্ত করেছে, যেমন ফিল্ম ভিডিও, যা ছোট ছোট ক্লিপগুলোকে একত্রিত করে দারুণ একটি ভিডিও প্রোভাইড করে। যারা টিকটক বা রিলস ভিডিও বানায় তাদের জন্য এই ফিচারটি বেশ কার্যকরী। এছাড়াও AI ক্যাম, পোর্ট্রেট শট, সুপার নাইট মোড, স্লো মোশন ভিডিও, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও, শর্টস ভিডিও, স্কাই শপ, প্রো মোড, প্যানোরামা, ডকুমেন্টস, এয়ার শর্টস সব মিলিয়ে বলা চলে ফুল প্যাকেজ। ভিডিওতে সর্বোচ্চ 2K 30 FPS এবং 1080তে 30 এবং 60 FPS এ শুট করার সুবিধা আছে, যা এই ডিভাইসটিকে একটি ভিন্ন মাত্রা যোগ করে। আপনি যদি ভিডিও করতে পছন্দ করেন, আশা করি এটার ভিডিও কোয়ালিটি আপনাকে নিরাশ করবে না। তবে এই ডিভাইসটিতে EIS এর সাপোর্ট থাকলেও OIS এর কোনো সাপোর্ট নেই। যদি থাকতো তাহলে বেস্ট ক্যামেরার খেতাব পেয়েই যেত। ওভারঅল ভালো আলোর সাপোর্ট পেলে আপনি ইনফিনিক্স হট 50 প্রো থেকে ভালো মানের ছবি পেয়ে যাবেন, যা বেশ সন্তোষজনক। সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে, যা পোর্ট্রেট ছবি তোলার জন্য। এজ ডিটেকশন বলা যায় ঠিকঠাকই রয়েছে। আর সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল, যা 2.0 অ্যাপারচার বিশিষ্ট। মোটামুটি শার্প ছবি পেয়ে যাবেন এর দ্বারা। 13 মেগাপিক্সেল হলে ওভারঅল ক্যামেরা সেটআপটা দারুণ হতো। সর্বোপরি ফটোগ্রাফির জন্য এই ক্যামেরা যথেষ্ট ভালো হতে পারে। ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা গেল, এবার দেখি ব্যাটারি এবং চার্জিং। ডিভাইসটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা 50% চার্জ করে দেবে অনলি 27 মিনিটে। আমাদের টেস্টিং এ ব্যাটারি বেশ ভালো পারফরমেন্স করেছে। সাধারণ ইউজাররা চাইলে এটার থেকে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ডিভাইসটিতে 6 ন্যানোমিটারের চিপসেট ব্যবহারের ফলে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। যেহেতু G100 একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপ, ইনফিনিক্স দাবি করছে 4 বছর ব্যাটারি নিয়ে নো চিন্তা। এছাড়াও অন্যান্য ফিচার
ফিচার যেমন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, JBL এর টুইন ফ্রন্ট ফেসিং স্পিকার এবং IP54 সার্টিফিকেশন, যা ফোনটিকে ধুলো এবং পানির ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে AI স্মার্ট কিপার, যা ফোনের বিভিন্ন কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা পাওয়া যাবে। বাংলাদেশে এই ফোন 8GB RAM 128GB স্টোরেজে অফিসিয়াল মূল্য 18,990 টাকা, যা দাম অনুযায়ী একটি ব্যালেন্স ডিভাইস বলা যেতে পারে। এত সব ফিচারের পাশাপাশি ফোনটির ডিজাইন কেমন হয়েছে চলুন জেনে নেই। সিল্ক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে এবং গ্লেসিয়ার ব্লু প্লাস্টিক বডি হলেও ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম দেখায়। 7.4mm থিকনেস, যা হাতে নিয়ে বেশ স্লিম অনুভূতি প্রদান করে। 7.78 ইঞ্চির একটি বড় ডিসপ্লে আর 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি হওয়া সত্ত্বেও ওজন মাত্র 190 গ্রাম, যা দীর্ঘক্ষণ ব্যবহারে আপনার অভিজ্ঞতা দারুণ করবে। এছাড়াও IP54 রেটিং থাকায় পানি এবং ধুলাবালি থেকে আপনার ফোনটি সবসময় সুরক্ষিত থাকবে। কিন্তু এই দামের মধ্যে গ্লাস ব্যাগ এবং আরো উন্নত ফিনিশ আশা করা যেত। ডিজাইন দেখে আপনি যদি মুগ্ধ হন, তবে এটির কানেক্টিভিটি এবং উন্নত সেন্সর ফিচার আপনাকে আরো চমকে দেবে। ডিভাইসটিতে রয়েছে ওয়াইফাই 5, ব্লুটুথ ভার্সন 5.4 এবং NFC, যা সাধারণত এই বাজেটে বিরল। সঙ্গে USB Type-C পোর্ট, ডুয়েল সিম সাপোর্ট এবং ভোল্টেজ সাপোর্ট রয়েছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লেতে দেওয়া হয়েছে, যা ব্যবহারে আধুনিকতার ছোঁয়া যোগ করেছে। এত ফিচার থাকা সত্ত্বেও কিছু দিক আরো ভালো হতে পারত, যেমন 5G নেই। বর্তমানে 5G সাপোর্ট না থাকা একটি বড় দুর্বলতা। যদিও বাংলাদেশে এই বাজেটে অফিসিয়াল কোনো ডিভাইসে 5G নেই আর এখনো বাংলাদেশে 5G চালু হয়নি, তো এটা নিয়ে খুব বেশি বলার নেই। তবে এই ডিভাইসটি সফটওয়্যার অপটিমাইজেশন খুব দরকার। XOS 14.5 এ অনেক ফিচার যুক্ত থাকলেও কিছু কিছু সীমাবদ্ধতা থেকেই যায়, যেমন অনেক ব্লোটওয়্যার থাকে, যদিও তা আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। ডিভাইসটিতে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। যদিও এটি যথেষ্ট ভালো ছবি তুলতে পারে, তবে শাটারিং স্পিড বেশ স্লো এবং লো লাইটের পারফরমেন্স গড়পড়তা। এছাড়াও ইমেজ প্রসেসিং এ ডিলে ব্যাপারটি লক্ষ্য করা গেছে। ইনফিনিক্স বর্তমান বাজেট এবং মিড রেঞ্জ মার্কেটে নিজের জায়গা তৈরি করতে কাজ করে যাচ্ছে। JBL স্পিকারের মতো ফিচার এবং IP54 সার্টিফিকেশন দিয়ে তারা বোঝাচ্ছে যে ভবিষ্যতে আরো উন্নত এবং ফিচার সমৃদ্ধ ডিভাইস নিয়ে আসতে চায়। তবে সফটওয়্যার অপটিমাইজেশনে মনোযোগ দিলে গ্রাহক সন্তুষ্টি আরো বাড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে 18,990 টাকায় এই ডিভাইসটা কি সত্যিই লাভজনক? যদি আপনি অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং ভালো ব্যাটারি চান, তবে এটি আপনার জন্য চমৎকার ডিল হতেই পারে। এই ছিল ইনফিনিক্স হট 50 প্রোর একটি বিস্তারিত রিভিউ। এই ডিভাইস কি আপনার জন্য সেরা চয়েস হতে পারে? মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সব ভিডিও পেতে। আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।